আকাশবাণী কলকাতা সমীক্ষা শিরোনাম সারোগেসিতে দুর্বৃত্তায়ন লিখেছেন সুচিস্মিতা লাহিড়ী। সারোগেসি শব্দটার সঙ্গে আমরা এখন সকলেই বেশ পরিচিত, আর পথে ঘাটে ইনভিট্রো ফার্টিলাইজেশন বা আইভিএফ সেন্টার চোখে পড়লেই বুঝতে পারি নিঃসন্তান মানুষদের বাবা মা হওয়ার সুযোগ দেওয়ার চিকিৎসা কেন্দ্র এইগুলি। কিছুদিন আগে জনপ্রিয় পাঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালা আততায়ীদের হাতে খুন হওয়ার কিছুদিনের পর জানা গেল তার ৬০ ছুঁই মা কৃত্রিম প্রজনন ব্যবস্থার মাধ্যমে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। বিষয়টি নিয়ে পাঞ্জাব সরকারের কাছে রিপোর্ট চেয়েছে কেন্দ্র, কারণ ভারতে কৃত্রিম উপায়ে অর্থাৎ আইভিএফের মাধ্যমে সন্তানের জন্মদানের ক্ষেত্রে বেশ কিছু আইনি বিধিনিষেধ রয়েছে। ২০২২ সালে গর্ভদান আইন সংশোধন করা হয়। সারোগেসি সংক্রান্ত অবৈধ কাজকর্ম রোখার সংস্থান রয়েছে এই আইনে। এই আইন অনুসারে বাণিজ্যিক সারোগেসিতে ভাড়াটে মায়ের গর্ভে শিশুকে বহন করার জন্য সারোগেট মাদার বা ভাড়াটে মাকে কোনো অর্থ সাহায্য করা যাবে না। সারোগেসি সংক্রান্ত সমস্ত নিয়মকানুন যথাযথভাবে মেনে চলার কথাও বলা হয়েছে। যেমন কোনো বিবাহিত দম্পতির গর্ভস্থ ভ্রূণ বারবার নষ্ট হওয়ার কারণে সেই দম্পতি অবশ্যই অন্য মহিলার জঠর ভাড়া করে সন্তানের আকাঙ্ক্ষা পূরণ করতে পারেন, তাতে কোনো আইনি বাধা নেই। কিন্তু অসৎ উদ্দেশ্যে টাকা পয়সার মাধ্যমে সারোগেসি আইনকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে শিশু পাচারের মতো ঘটনা যাতে না ঘটে, তার জন্যই ভারত সরকারের ২০২১-এর সারোগেসি নিয়ন্ত্রণ আইনের ব্যবস্থা গ্রহণ। যারা সত্যিকারের সৎ উদ্দেশ্যে সন্তান কামনায় সারোগেসির মাধ্যমে সন্তান নিতে চান, তাদের ক্ষেত্রে এই আইন অনেকটাই উদার। এই প্রসঙ্গে সাম্প্রতিক একটি ঘটনার উল্লেখ না করলেই নয়। ঘটনাটা আমাদের এই শহরেরই। এক প্রবীণ দম্পতি ২০২৩-এর অক্টোবর মাসে তাদের একমাত্র পুত্রকে হারান। ১৯ বছর বয়সী ছেলেটি আত্মহত্যা করেছিল। মৃত ছেলেটির বাবা মা অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ টেকনোলজির মাধ্যমে পুনরায় সন্তান গ্রহণে ইচ্ছুক হন। তারা একটি প্রাইভেট ক্লিনিকের সঙ্গে যোগাযোগ করেন। ৪৬ বছর বয়সী মহিলার সন্তান গ্রহণে কোনো বাধা নেই বলে ডাক্তাররা জানান, কিন্তু তার স্বামীর বয়স ৫৯ বছর। এআরটির নিয়ম অনুযায়ী নিজের শুক্রাণু দেওয়ার বয়সসীমা ৫৫ বছর। সুতরাং সারোগেসি আইন অনুসারে তাদের সন্তানের জন্মের জন্য ডোনেট করা শুক্রাণু ও ডিম্বাণুর সাহায্য নিতে হবে। ওই দম্পতি শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ হন এবং কলকাতা হাইকোর্টের বিচারপতি মামলার গুরুত্ব বিবেচনা করে দম্পতির পক্ষে রায় দেন। অনৈতিক ও অবৈধ প্রজনন রুখতেই সারোগেসি নিয়ন্ত্রণ আইন হয়েছিল। সম্প্রতি কেন্দ্রীয় তদন্ত ব্যুরো সিবিআই সারোগেসির মাধ্যমে জন্মানো শিশু পাচার চক্রের হদিশ পেয়েছে। এর নেপথ্যে থাকা ফার্টিলাইজেশন কেন্দ্রগুলির ওপর সিবিআই-এর নজর পড়েছে। শহর জুড়ে কেন্দ্রগুলির রমরমাও বেড়েছে। ভারতের বিভিন্ন শহরে গজিয়ে উঠেছে এই সব কেন্দ্র। সারোগেট মায়েদের কাছ থেকে শিশু কিনে পাচারের এক বিরাট অবৈধ পাচার চক্র গড়ে উঠেছে। সূত্র মারফত জানা গেছে, কিছু আইভিএফ কেন্দ্রের সহায়তায় শিশুদের নিয়ে ব্যবসার এক বিরাট অবৈধ বাজার গড়ে উঠেছে। এর সঙ্গে যুক্ত রয়েছে বিভিন্ন সিন্ডিকেট, যারা অঙ্গ প্রতিস্থাপন, ভিক্ষা করানো সহ নানান অবৈধ কাজকর্ম করে থাকে। পুলিশ বহুবার দিল্লি শহরে অবৈধ আইভিএফ কেন্দ্রগুলিতে অভিযান চালায়। ২০২২ সালে সদ্যজাত শিশু পাচারের সঙ্গে যুক্ত ৬ জনের একটি দলকে গ্রেপ্তার করে। এই চক্রটি শিশু চুরি করে সন্তানহীন দম্পতিদের কাছে বিক্রি করত। দলে ২ জন মহিলা সদস্যও ছিল, যারা গ্রেটার নয়ডায় একটি আইভিএফ সেন্টারে কাজ করত। তারা একজন সন্তান আকাঙ্ক্ষীকে শিশুপুত্র দেওয়ার প্রতিশ্রুতিও দেয়। তারপর চুরি করা শিশুর কাগজপত্র তৈরি করে বৈধ দত্তক গ্রহণের চেহারা দেয়। সন্তানের আকাঙ্ক্ষা এক চিরন্তন বিষয়। শারীরিক নানান কারণে গর্ভধারণ সম্ভব না হলে গর্ভ ভাড়া করে সেই আকাঙ্ক্ষা পূরণের সুযোগ করে দিতেই চালু হয় সারোগেসি আইন। কিন্তু তার সুযোগ নিয়ে শিশুদের অবৈধ ব্যবসা চিন্তার বিষয়। সমীক্ষা শেষ হল। এটি লিখেছেন সুচিস্মিতা লাহিড়ী।